মোরা বোকা মুসলমান মোদের নাইক কাণ্ড জ্ঞান, মোরা বোকা মুসলমান মোদের নাইক কাণ্ড জ্ঞান। মাকে আমরা মা বলি না, মাকে আমরা মা বলি না, শাশুড়িকে বলি আম্মা জান। মোরা বোকা মুসলমান মোদের নাইক কাণ্ড জ্ঞান, মোরা খেপা মুসলমান মোদের নাইক কাণ্ড জ্ঞান। তাহলে ভালো করে দেখেন, অনেক ছেলে আছে মার সঙ্গেও কথা বলে না, বাবার সঙ্গে কথা বলে না, আর যে কোনোদিন ওই অভাবের সময় দাঁড়াতে পারে নাই, যে কোনোদিন এক ফোঁটা যেন দুধ পান করাই নাই, এবার মেয়েটা দেওয়ার পরে সে নাকি এখন হয়ে গেল আব্বা জান আর আম্মা জান। ঘটছে ঘটছে, যেহেতু বিষয়টা আমার এটা নয়, না হলে একটা কবিতা শোনাতাম। কেন শ্বশুর শাশুড়কে আম্মা জান বেশি বলে জানেন? দুটা লাইন শোনাবো বন্ধু, বিষয় থেকে একটু দূরে সরে যাচ্ছে। এই কবিতাটা এই বিষয়ের মধ্যে আমার নয়, আমি যেখানে যে বিষয় বেঁধে দিলে বিষয়ের উপরে আলোচনা করি, কবিতাটা শোনাচ্ছি। শাশুড়িকে শ্বশুরকে কেন আব্বা আব্বা করে জানেন? বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। এখন বিয়ে দেয়, বাবা তো কিছু দিতে পারে না, শ্বশুর বেটিটা দে, আবার একটা বাইকও দে। আব্বা বলবে না তো কি করবে? নিজের বাবাকে এই জন্য আর বাবা বলতে চাই না। আমি শোনাচ্ছি বন্ধু, দেখেন এই দুটো হাদিসকে আপনারা ফলো করেন, খুব লম্বা করব না, ছোট্ট করে শোনাচ্ছি। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে 282 নম্বর পৃষ্ঠায় হাদিসটা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়াত বর্ণনা দিয়েছেন, এক পাতার হাদিস। আমি ছোট করে শোনাচ্ছি, যদি আজকে আপনারা ভাগ্যবান এই রকমের কেউ আছেন, শুনে রাখেন, আপনি বিপদে পড়েছেন, আপনি রাস্তা পার হতে পারছেন না, এত বড় বিপদ পড়ে গেছে, আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না। যদি আপনার মা বাবা বেঁচে থাকে, আমি অনুরোধ করব আপনার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে যাবেন। পৃথিবীর যেই কোনায় বিপদে পড়েন, এই মা বাবার খিদমতের হুসনে সুলুকের মাধ্যমে, সৎ ব্যবহারের মাধ্যমে আপনার এবং মা বাবার হক আদায় করার কারণে সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবেন। কথাটা কি বিশ্বাস হলো বন্ধু? শোনেন, আমি বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের সামনে। ইবনে উমর যেন হাদিসটা বর্ণনা দিচ্ছেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা নাফরুন ইয়াতামাশাউনা খাদাহুমুল মাতার ফামালু ইলা গারিন ফিল জাবাল ফানহাত্তাদ আলা ফামি গারিহিম সাখরা ফাদবাকাত আলাইহিম। হে আমার যুবক বন্ধু, শুনেন, আমি আপনাদের সামনে তুলে দিতে চাই। আজকে তো আমরা আড্ডার মহফিলটা বেশি পছন্দ করে, ঘোরাফেরাটা বেশি পছন্দ করে। সেই জামানায় তিনজন বন্ধু এবার তারা বাড়ি থেকে বেরিয়েছে। আমি বুঝাতে চাচ্ছি হাদিসটার মাধ্যম দিয়ে, আপনার মা বাবা যদি আছে, কাল থেকে খিদমত করেন, মা বাবাকে উফ শব্দটা কোনোদিন দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না। সেই মা বাবা যদি আপনার কাছে আছে, আপনি আপনার ছেলে মনে করে মা বাবাকে আহার যোগান। আপনি কথা বিপদে পড়েন না কেন, সেই বিপদ আল্লাহর তরফ থেকে আপনার দূর হয়ে যাবে। একদম হাদিস সহিহ বুখারীর। ইবনে উমর হাদিসের বর্ণনা দিচ্ছেন, তিনজন বন্ধু বাড়ি থেকে বেরিয়েছেন, যাচ্ছেন, ইয়াতামাশাউনা আখাদাহুমুল মাতার। কিছুদিন আগে, মনে হয় গত মাসের 24-25 তারিখে হবে, এত বৃষ্টি হলো, এত বিজলি পড়লো, মানুষ বাড়ি থেকে বের হয় না। আমার গ্রামের পাশে দুইটা ছেলে মাছ মারার জন্য গেছে। আল্লাহ বলছে তোদের আর মাছ খেতে হবে না। বিজলি পড়ে একসঙ্গে দুইজনের ডেট, দুইজনের বুকটা যেন চিরে গেছে। এত
বড় বিজলি পড়েছে। আমি কি বোঝাতে চাচ্ছি বন্ধু, সেই ঝড় বৃষ্টিতে মানুষকে কোথায় বিপদে পড়েছিল, এই রকমের বিপদ যদি হয় আর আপনি যদি আপনার মা বাবার হক আদায় করে থাকেন, সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাড়িতে পৌঁছাই দেবে। এটাই বুঝাতে যাচ্ছে, শোনাতে যাচ্ছে। হাদিসটা শোনেন ভালো করে। এবার তিন বন্ধু হাঁটছে, ইতিমধ্যে আকাশ যেন মেঘান্ন হয়ে গেল। চারিদিক থেকে একবার আকাশের আওয়াজ, কালো মেঘ হয়ে গেছে। চিন্তা করছে কি, এই মুহূর্তে যদি বাহাদুরি করে এই আকাশ দেখে যদি খোলা রাস্তায় চলে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, জীবন যেন শেষ হয়ে যেতে পারে। না না রে বন্ধু, একটু অপেক্ষা করে ফামালু, চলুন তাড়াতাড়ি করে আমরা গিয়ে কোন রকমের কোন একটা জায়গায় আশ্রয় নেই। তিন বন্ধু মিলে একটা পাহাড়ের গুহায় গিয়ে যেন এবার ঢুকে গেল। সেখানে আরাম করে ঝড় বৃষ্টি সেরে যাবে, যখন তখন তারা বেরিয়ে পড়বে। ফামালু ফানহাত্তা আলা ফামিহিম সাখরা, আল্লাহর ওয়াদার হয়ে গেল। ঝড় বৃষ্টিতে যেন মানে পাথরের একটা যেন বড় টুকরো পাহাড়ের চূড়ায় ছুটে গিয়ে গড়তে 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 ফামালু, ওই মুহূর্তে আস্তে আস্তে ফানহাত্তা আলা ফামিহিম সাখরা, ওই গুহার ওই বড় ধরনের যেন গর্তের মুখে বসে গেল পাথর। আলহামদুলিল্লাহ, আমি ভাবছি বোধ লম্বা টাকাই আসলো, কিন্তু টাকা নয় গো, চেক এসেছে। এত ভাগ্যবান এখানে আছে নাকি? কে গো আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে দান করলে, সাদকা করলে সেটা মা বাবা পায়। আমার রেকর্ডে আছে, ইনশাল্লাহ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার ভাই আমাকে পৌঁছাতে দিলেন না, তার আগে 50,000 টাকার একটা চেক আমাকে ধরিয়ে দিয়েছেন। একবার আপনারা ওই ভাইজানের জন্য দোয়া দেবেন না? একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে উচ্চ স্বরে একবার সবাই ডাকেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান দেখেন কি সুন্দরভাবে রফিকুল ইসলাম ভাই 50,000 টাকা দান করেছেন। আমি জানি আল্লাহর ইবাদতের পরে যে দ্বিতীয় স্থান সেটা হলো মা বাবা। হাদিস পড়েছিলাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, তিনিও যেন বলছেন আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহি ক্বালা সালাতু লিওয়াক্তিহা। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবথেকে উৎকৃষ্ট মানের আমল কি? আল্লাহ রসুল বলছেন ঠিক সময় মতো সালাত আদায় করা। আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে? আল্লাহ রসুল বলছেন বিরুল ওয়ালিদাইন, মা বাবার হক আদায় করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। তারপরে বলছেন কালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের আগে যেন মা বাবার কথাটা এসে গেছে, আর আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথাটা এসেছে। তাহলে দেখেন, আজকে এই মা বাবা আমাদের জন্ম দিয়ে এই সুন্দর করে মানে আমাদের আহার দিয়ে জগিয়ে বড় করে আজকে আমাদের ছেড়ে দিয়েছেন। সেই মা বাবাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আমার একজন ভাই 50,000 টাকা দিলেন, এমডি রাফিক ভাই আমার, উনি দিয়েছেন 25,000 টাকা। এ ভাইয়ের থেকে একটু কম জন নাকি রাফিক ভাই? কোনটা রাফিক ভাই? কোনটা? রেজাউল। কোনটা গো? রেজাউল নয় তো, রেজাউল কি? রাফিকে তো লেখা আছে ওটাই। আচ্ছা, ওটা হয়ে গেছে। আচ্ছা, আর কে আছেন ভাই? আর দেন, এটা কে দিল 25,000 টাকা? আচ্ছা, দুইজন মিলে 25,000 টাকা দিয়েছেন। আমি চাচ্ছিলাম এই রকমের আর কোনো মার সন্তান নেই যেই মার দুধ পান করে আজকে এত সুন্দর ভুবনে, এত সুন্দর জগতে আল্লাহর ইবাদত করছে, মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, কোনো অভাব আল্লাহ দেননি। সেই মা বাবার স্মরণে এই রকমের আর 50,000 টাকার যে কোনো ভাই দেবেন। আমি আশাবাদী 10 মিনিটের মধ্যে তারপরে আসছি। একটু কালে হাদিসটা আমাকে আগে বাড়তে দিন। আমার যুবক ভাইরা, প্রয়োজন আছে আমরা বর্তমানে সব থেকে এখন নিকৃষ্ট মানের ব্যবহার যেটা করছি সেটা হলো মা বাবার সঙ্গে। আর এই বিষয়টা আমাকে কমিটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। দরকার আছে এই বিষয়গুলো আমাদের আলোচনা করার। একবার শুনে থেমে যাবেন না, প্রয়োজন আরো। টাকা আমার নামে আছে কিনা তো আমি উঠায় না দেবো, 7,000 টাকা ক্যাশ দিলাম, আর বাদ বাকিটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজানের মনটা মানে না, উনি 7,000 টাকা নগদে দিলেন, বাদ বাকিটা উঠিয়ে এনে দেবেন, মানে ব্যাংক থেকে।
আমার মনে হচ্ছে ভাই বোধে এইটার সঙ্গে ওটা জোড়াবেন না, টাকার কাগজ সমান হয় ভাই। আচ্ছা বলেন, যাক আর জোর করবো না, নাহলে ভাইকে বলতাম নগদে হতো আর বাকিটা গোটে পরে দিয়েন। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, আপনারা যারা দেবেন একটু মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিন। আমি চাইবো আপনাদের কাছে, তবে এমনিতে চাইবো না। যেই মা বাবা বাড়িতে আছে, যেই মা বাবার গিয়ে মুখটা দেখবেন, যেই মা বাবা আপনাকে ছেলে বলে ডাক দেয় আর আপনি আব্বা বলে ডাক দেন, মা বলে ডাক দেন, পৃথিবীর বুকে ওই মানুষ দুটোকে আজকে রাতে একটু কালে স্মরণ করিয়ে দেব। চাইতে হবে না, চাইতে হবে না। আলহামদুলিল্লাহ, দেখেন এক যুবক বন্ধু আমার, আমি তো বললাম যে চাইতে হবে না, তরুণ যুবক আজকে এই কথা শুনে 5,000 টাকা নগদে দিয়ে গেলেন। মনে হয় এই গ্রামে বাড়ি নয়, না হলে সবাই জানতেন এই গ্রামে বাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ, দেখেন তরুণ যুবক বন্ধু 5,000 টাকা দিয়ে গেলেন। আমাকে 2-4টা হাদিস বলার পরে এক একটা কবিতা আমাকে একটু বলতে দিয়েন, আমি অনুরোধ করছি। দেখেন মোহাম্মদ রবি না, আচ্ছা 5,000 টাকা, টাকা তো আপনারা দেবেন, আমি জানি টাকা আপনারা দেওয়ার জন্য তৈরি আছেন। আল্লাহ দিয়েছে ব্যবসা আপনাদের অনেক, আমি দেখতে পাচ্ছি এখানে শুধু ব্যবসার জন্য জায়গাটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এইদিকে চা বাগান, এইদিকে পার্শ্বে নদী, বালি আর ট্রাক্টর আর যত যা সব দেখছি ব্যবসায়ী গ্রামে। আমি হয়তো রাতে এসেছি বটে, কিন্তু চোখ একটু করে আমার পড়েছে। আল্লাহ যেন আপনাদের আরো ব্যবসাকে বরকত দেন, ব্যবসাতে বরকত দেন। মুসাফির দোয়া করবো আপনাদের জন্য, পিছিয়ে থাকবেন না। আমি 5 মিনিট পরে আপনাদের কাছে যাচ্ছি। দেখেন আমি শোনাচ্ছি যুবক বন্ধু, একটু মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন। কি হলো, 3 বন্ধু ঢুকে গেছে। ফান হাত্তাদ আলা ফামে গারিহিম সাখরা, এবার পাহাড়ের চূড়া একটা পাথর ছুটে গেছে। গড়তে 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 3 বন্ধু যেখানে জীবনের ভয় আশ্রয় নিয়েছে, ওই গর্তের মুখে এসে বিশাল বড় পাথর এবার বসে যায়। হে যুবক বন্ধু, এখন বর্তমান যদি বিপদে পড়তেন আপনি ফোন করে দিতেন, কোথায় 10 বন্ধু আছে, বাবা আছে, কে আছে, তাড়াতাড়ি করে আসেন। সেখানে কোন রকমের ফোন ছিল না, তাদের হৃদয়ের মধ্যে ছিল আল্লাহর ভালোবাসা, তাদের জীবনে ছিল মা বাবার খিদমত। আল্লাহ পাক কেমন করে তাদের জন্য কবুল করে নিয়েছেন। দেখেন পাথরটা যখনই বসে গেছে, 3 বন্ধু মিলে পাথর আর যেন হটাতে পারে না। এবার 3 জন মিলে সেখানে বন্দী হয়ে গেছে। এক অপরে বলতে লাগলো, কালা বাদহুম লিবাদিন উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান। হে আল্লাহর বান্দা, দেখেন এবার 3 জন মিলে বলা বলে শুরু করলো। এখানে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আর কে কিছুই নাই, কাউকে পাবো না, আমাদের আওয়াজ কেউ শুনতে পাবে না। যিনি আওয়াজ শুনতে পাবেন তিনি হলেন মহান আল্লাহ, তিনার কাছে ছাড়া আর কোথাও যেন আবেদন করার আর জায়গা না। 3 জনে বন্দী। এবার বলছেন, বন্ধু জীবনে কি কোনোদিন ভালো কেউ আমল করেছো? হে যুবক বন্ধু, আজকে যদি এই রকমের একটু সৎ আমল আপনার থাকে, আল্লাহ যদি আপনাকে পছন্দ করে নেন, আর এই রকমের যদি আল্লাহর ইবাদতের পরে মা বাবার দিকে ধ্যান দেন, আল্লাহ আপনাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবেন, আল্লাহ আপনাকে কি শান বানিয়ে দিতে পারেন। আমি একাত্তে ইবরাত হাসিল করার জন্য ঘটনা শোনাবো ইনশাআল্লাহ, তবে বুখারীর হাদিসটা আগে শোনাই। এবার 3 জনের মধ্যে বলতে লাগলো, জীবনে কেউ ভালো আমল করেছে বন্ধু একটু বলো। কালাদহুম, 3 জনের মধ্যে একজন এবার বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দারা, আমি আমার জীবনে একটি ছোট আমল করেছি, আমি আল্লাহকে স্মরণ করে। কি বলছেন? আল্লাহুম্মা ইন্নাহু লি ওয়ালিদানি শাইখানে কাবীরানে। এবার গর্তের ভিতরে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমার জীবনে আমি একটা আমল করেছিলাম, সেটা হলো আমার মা এবং বাবাকে আমি যেন বৃদ্ধ এবং বৃদ্ধা হালাতে পেয়েছিলাম। আল্লাহ
আমি ছিলাম একজন চারোয়া, আমি ছিলাম একজন রাখাল। আমি কি করতাম? ছাগল মাঠে ছেড়ে দিতাম। সারাদিন ছাগল চড়ার পরে সন্ধ্যার সময় ফিরে আসতাম। আর সর্বপ্রথমে আমি ছাগলের থান থেকে দুধ দহন করে আগে আমার মা বাবাকে যেন পান করাতাম। আল্লাহকে বলেন, আল্লাহ একদিনের কথা যেন তোমাকে জানাচ্ছি মাবুদ, আমি একদিন ছাগলগুলা মাঠে ছেড়ে দিলাম। ছাগল খেতে 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 অনেক দূর চলে গেছে, আর আমি সেদিন আনতে যেন দেরি করে ফেলেছি। সন্ধ্যা হয়ে গেছে, ইতিমধ্যে ছাগলগুলো যেন আমি রেখে গিলাসে দুধ দহন করে আগে যাচ্ছি আমার মা বাবাকে পান করাবো। ইতিমধ্যে যদি আমি মা বাবার ঘরে গেলাম, কাদনামা গিয়ে দেখি আমার মা এবং বাবা তারা ঘুমিয়ে গেছে। মা বাবা ঘুমিয়ে গেছে, সেই মা বাবা চেতন নেই। আমরা হলে কি বলতাম? এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছো? বাড়িতে বসে আছে তো গায়ে লাগে না? সারাদিন রোদে আমি মাঠে ছাগল চড়াচ্ছি, আর আমি আস্তে আস্তে ঘুমিয়ে গেছো। এই কথাটাই বলতাম বন্ধু। দেখেন, জীবনের সৎ আমল, জীবনের মা বাবার হোক। কি নাম গো? আয়েশা, ছোট্ট একটা মেয়ে, 500 টাকা নিয়ে এসেছে। ইনশাল্লাহ দেবেন। আমার মায়ের জাত, খালার জাত এখানে বসে আছেন, ইনশাল্লাহ ওনারা শুনছেন। দেখেন, আজকে ওনারা সম্মান পাওয়ার যোগ্য, ওনারা সম্মান পাবেন অবশ্যই। কারণ পৃথিবীর বুকে আল্লাহর ইবাদতের পরে যেই জায়গাটা, সেটা হলো মা বাবা। 2 মিনিট আসেন, আমি হাত বাড়াচ্ছি আপনাদের সামনে। মাথায় ঠিক আমার আছে যে মাদ্রাসাটা গত বছর দেখেছিলাম, উপরে খালি 2টো রুম ছিল। এবার যদি এসে দেখছি আলহামদুলিল্লাহ ওই ফাঁকা জায়গাটা ছাদ হয়ে গেছে। আবার আল্লাহ যদি হায়াতে রাখেন, কোনোদিন আবার আসতে হয়, আমার বিশ্বাস আল্লাহ হয়তো গ্রামটাকে আপনাদের কবুল করে নিয়েছেন। দেখবো হয়তো সেই ফাঁকা জায়গাটা ঘর হয়ে গেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, তার উপরে হয়তো আবার ঘর ধরে ফেলেছেন। ইনশাআল্লাহ খালি আপনারা একটু মানসিক দিক দিয়ে তৈরি থাকেন। কি হলো এবার বলছেন, ওগো আল্লাহ, সেদিন আমি ছাগলগুলো যেন চড়িয়ে নিয়ে আসলাম, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। ওই মুহূর্তে আমি দুধের পেয়ালাটা নিয়ে দাঁড় হয়ে গেলাম। আমি যেন নিজেই মনে মনে ভাবলাম আমার মা বাবাকে ডাকবো, কষ্ট পাবে। না না না, আমি ডাকবো না। মা বাবার মাথার সামনে দুধের পেয়ালা নিয়ে দাঁড় হয়ে গেছে। হ্যাঁ যুবক বন্ধু, তিনি বলছেন, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা চেতন না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড় হয়ে থাকব। ওই মুহূর্তে দাঁড় হয়ে আছেন, আর এইদিকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারে না। হ্যাঁ বন্ধুরে আমার, ছোট্ট ছেলে মেয়েরা বাবার পা এসে পড়ে ইন্দা কাদামাইয়া বাবার পা ধরে আর বলে, আব্বা খাবার কোনো ব্যবস্থা দাও, ঘুম আসে না গো আব্বা, আব্বা ঘুম আসে না, ক্ষুধার জ্বালায় খাবার দাও। অথচ দুধের পেয়ালা নিয়ে আছে, নিজের বাচ্চাকে দেয় না। রেজাউল করিম 16,000 ক্যাশ দিচ্ছে, 6,000 ফোন পে মারবে, মাদ্রাসার ফোন পে মারবে 10,000। কই ভাই কই? কই রেজাল্ট করে কোনটা? এই যে রেজাল্ট করিম 16,000। 16,000। এ ভাই হয় 20,000 নিব, নাহলে 10,000, 6,000 ঘুরিয়ে দিব। কি বলছেন বলেন ভাই? না না, জনসাধারণ যা বলবে তাই হবে। আলহামদুলিল্লাহ, দিয়ে দেন, দেন। 15 দিয়েছে না, তো আর 1,000 বাড়াচ্ছে। 4,000 টাকা দিতে হবে আপনাকে, সবাই আমরা চাচ্ছি, না হলে আমি আপনার বড় ভাই, আমি চাচ্ছি। আলহামদুলিল্লাহ, দোয়া করে দিচ্ছে, দেন। এবার নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, উনি 20,000 টাকা দেবেন, 1 টাকা কম দেবেন না। মা বাবা বেঁচে আছে ভাই, আলহামদুলিল্লাহ। আমি একটু দোয়া করবো আমার ভাইয়ের জন্য, মা বাবা বেঁচে আছেন। দেখেন পৃথিবীর বুকে মা বাবা কি জিনিস, এমন দরদিনী। মাইকটা কেন সাথ দেয় না গো? আমি চিৎকার করছি, মাইকটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? কেউ হবে না আমার মা গো, দয়াবতী দরদিনী মা। রেজাল ভাই 20,000। দেখেন
আমি ভাইকে 4,000 টাকার আবেদন করলাম। জনম দুঃখিনী মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন। সেই মা বাবার কাছে আমি অনুরোধ করব, এই ছেলের জন্য একবার আপনারা দোয়া করে দেবেন। আল্লাহ যতদিন এই ছেলেকে বাঁচিয়ে রাখবেন, যেন সুখে শান্তিতে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন নেকির জায়গা পড়ে আছে। আপনারা বলছেন আমার মা বাবা বেঁচে নেই, এই সুযোগটা কি করে আমি পাবো? সুযোগ নেবেন। দেখেন আপনাদের দুটো হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদের মা বেঁচে নেই, মন চাচ্ছে আল্লাহ নেকিটা কি করে অর্জন করব। যদি আপনার খালা বেঁচে থাকে, আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার খালার সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে তুমি তোমার খালাকে যেন তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করেছো। এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি আজকে। আমার রেজাউল ভাই 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আশা করি আরো আসবে। একটু দাঁড়ান, আর একটু যেতে দেন। ছেলেরা এসে কাঁদছে আর বলছে আব্বা খেতে দাও। এবার যেন রাখাল বলেন আল্লাহকে, আল্লাহ আমার মা বাবা ঘুমিয়ে আছে, ছেলে মেয়েরা আমার পায়ে পড়ে কাঁদে, কি অবস্থা? সেই রাখাল যেন বলছেন আল্লাহ আমি বুঝিয়ে ছেলে মেয়েদের বিছানায় পাঠিয়ে দিলাম। হাত্তা তারা আল ফাদার, আমি দাঁড় হয়ে গেলাম। দাঁড় হয়ে থাকতে 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 1-2 ঘন্টা নয়, সারা রাত পর্যন্ত পার করে দিলাম। যতক্ষণ মা বাবা চেতন না পায়, ততক্ষণ পর্যন্ত যেন আর একবারও ডাকে না। সারা রাত ধরে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই আল্লাহর বান্দা এবার গর্তের ভিতরে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা তাআলাম, ওগো আল্লাহ তুমি জানো, হে আল্লাহ তোমাকে রাজি করার জন্য যদি কর্ম করে থাকি, আল্লাহ তুমি যদি আমার এই কর্ম পছন্দ করো, ফাফরুজ লানা ফুরজাতান হাত্তা নারাস সামাআ, আল্লাহ তুমি পাথরটাকে একটু হটিয়ে দাও, তোমার আকাশ দেখার মতো আল্লাহ সুব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন পাথর আমার বান্দা জীবনে এমন একটা মানুষকে স্মরণ করেছে, আমার কাছে যেন আবেদন জানিয়েছে, ওরে পাথর যা তাড়াতাড়ি করে তুই একটু হিলে যা। এবার পাথর একটু হিলে গেছে, আকাশ যেন তারা দেখতে শুরু করেছে। বন্ধু, বিপদে পড়লে আপনার বিপদ দূর হয়ে যাবে যদি এই জায়গাটাতে আপনি থাকতে পারেন। 3 জন বের হতে পারছেন না, আর 2 জন, যদিও হাদিসটা এইটুকু বললে যথেষ্ট, কিন্তু পুরো হাদিসটা শোনার দরকার আছে। কারণ বর্তমানে আমরা এই মা বাবার সঙ্গে অন্যায় করতে গিয়ে অন্য জায়গায় গিয়ে আরো বেশি আমরা যেন ফ্যাসিলিটি করে নিচ্ছি।